তুমি আরে দাতার মঙ্গল করিবেন দিবেন পদ ছায়া ভগবান তুমি আরে কর করুণাময়ী নায়কের দয়া ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান ভাগিনী বলে ও গো দয়াময় অভাগিনী বলে, ও গো দয়াময়, আর করে থাকি অভিমান ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান। নমস্কার শ্রদ্ধেয় ভক্তিবতী মায়েরা, সম্মুখে জগৎজননী মা শীতলার চরণে শতকোটি প্রণাম। নিশিকান্ত বর্মন, বাড়ি কানাইডাঙ্গর। আমার এই মা মনসা কীর্তন দল সম্প্রদায়কে এই শীতলা মঙ্গল গানে মুগ্ধ হইয়া তিনি 20 টাকা দিয়ে উৎসাহিত করলেন। তাই জগৎজননী মা শীতলার চরণে ওনার বাড়ির সবার মঙ্গল কামনার্থের জন্য আমরা মায়ের চরণে ওনার প্রার্থনা করি। তাই সবাই বলুন জয় জয় শীতলা আমাকে ধ্যান করে। হরি বল হরি বল। তৎসঙ্গে ধামসাই গ্রাম নিবাসী শচীন্দ্রনাথ গিরি মহাশয়, উনি এই মা মনসা কীর্তন দল সম্প্রদায়কে উনি 50 টাকা দিলেন। তাই ওনার বাড়ির সবার মঙ্গল কামনার্থে যেন ওরা মা শীতলা চরণে ওরা মঙ্গল প্রার্থনা করি। ওনার বাড়ির সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তৎসঙ্গে কপ্তিপুর সনাতন আদক মহাশয়, উনি ওই কীর্তন দল সম্প্রদায়কে 10 টাকা দিলেন। ওনার বাড়ির সবার মঙ্গল কামনা করি মায়ের চরণে। জয় জয় শীতল আমাকে ধ্যান করে। শীতলে শীতলমুখী মা মাগ প্রণাম জানাই শ্রী চরণে শীতলে শীতলমুখী মা মাগো মনমে জানাই শ্রী চরণে। শীতলে শীতলমুখী মা শীতলে শীতলমুখী মা গর্ভ চুরবানা মাগো। শীতলে শীতলমুখী মা কারে রাখো কারে মার তারে অঙ্কে রাখো চেনা মাগো। শীতলে শীতলমুখী মা আমরা অতি শিশুমতী মা কিছুই নাহি জানি মাগো। শীতলে শীতলমুখী মা কেবল ভরসা মা তোর চরণ দুখানি মাগো। শীতলে শীতলমুখী মা জয় গো জননী মাতা জয় গো জননী মাগো। শীতলে শীতলমুখী মা আরে দয়া করে দিবেন মা গো চরণ দুখানি মাগো। শীতলে শীতলমুখী মা মাগো বনামে জানাই শ্রী চরণে। শীতলে শীতলমুখী মা মাগো বনামে জানাই শ্রী চরণে। শীতলে শীতলমুখী মা। ওগো ঠাকুর, ওগো ভগবান, এই কি আমি করলাম? সামান্য কড়াই গুণে আমার একটি সাতটি সন্তানকে আমি মৃত্যুর দিকে আমি ফেলে দিলাম, কিন্তু না। ওগো নীলা, বলো আমি আর পারছি না নীলা। বলো কি যুক্তি রয়েছে, তুমি আমায় বলো। আমি আর পারছি না নীলা। ওগো স্বামী, নীলা গো, কি গো মায়েরা বলতে পারবেন যার কোলের একটা পুত্র মারা যায় মাগো, সে মায়ের কেমন ব্যথা। আজকে আমার 7 পুত্র নীলা, অকালে চলে গেল মা। ওগো নীলা, সবাই বলবে ওই 8 কুড়ি বলে বলবে মা। নীলা, তাই কি বলছি জানো মা,
ওগো স্বামী, লীলা, এই যে বিধির বিধান, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না মা। এ কি কথা বলছো লীলা? তাই আমি কি জানি। বলছি জানো? বলো লীলা, বলো। বিধিরে লীলা, লীলা, বিধি যারা ছিল মোর এতই আপন, লীলা, আজকে হলো পর। যারা ছিল মোর এতই আপন, লীলা, আজকে হলো পর। কার পরশে ভাঙলে বিধি, লীলা, এমন সুখের ঘর। বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। যে ছিল মোর এতই আপন, আজকে হলো পর। লীলা, কার পরশে ভাঙলে বিধি, এমন সুখের ঘর। বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। লীলা, ওগো স্বামী, লীলা, আমি কি বলছি জানো? বলো লীলা, বলো। কি গো মা, এই পৃথিবীতে কেউ কারোর জন্য থাকে না মা। কি গো মা, ছেলে পুত্র স্ত্রী বৌমা কেউ কারোর জন্য নয় মা। লীলা। এমন সুন্দর পৃথিবী লীলা, থেকে যাবে মা। লীলা। যার যখন সময় হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মহাজন কি বলছে জানেন? যেমনি আছে এই পৃথিবী, তেমনি পড়ে যাবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমনি আছে এই পৃথিবী, তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মা, এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, মানুষ জনম নাকি অতি দুর্লভ জনম। এই মানুষ জনম আর হয় বা না হয় মাগো, যতক্ষণ আমার কাছে স্বার্থ আছে ততক্ষণ তার কাছে তুমি রয়েছো মা। যখন স্বার্থ ফুরে যাবে মা, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, উপার্জন করতে পারবেন না, তখন কেউ কাছে থাকবে না মা। তাই কি বলছে জানো? ভাই বন্ধু আর যত আত্মীয় স্বজন, ভাই বন্ধু আর যত আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যাবে দিয়ে বিসর্জন। বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। ওগো নীলা, ওগো নীলা, ওই দেখো না সন্তানটা আমাকে ডাকছে যে পিতা তুমি আমার কোলে নাও, আমায় তুমি কোলে নাও। নীলা, আমি আর পারছি না, সন্তানটা আমাকে ডাকছে, আমি যাচ্ছি নীলা। তাই এমন সময় ওরে খোকা, আয় আয় আমার কোলে আয়। নীলাবতী সন্তানকে কোলে নিয়ে বলছে, ওরে খোকা, ছোটবেলায় যখন তোকে স্তনপান করেছিলাম, যখন ঘুম পাড়ানো গান শুনিয়েছিলাম, সেটা যে আমার মনে পড়ে গেছে নীলা। তাই তাই আমার খোকাকে কি বলছে জানো? বলো নীলা। সোনা নীলা, চাঁদের কোনা, নীলা,
আয় রে কোলে ওগো নীলা, আয় 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 গোপন সোনা চাঁদের কোনা, আয় রে বলে কোন সোনা চাঁদের কোনা, আয় রে কোলে আয় 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 গোপন সোনা চাঁদের কোনা, আয় রে বলে আয় 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 আয়। জনম দুঃখী মাঝে কানে, জনম দুঃখী মাঝে কাঁদে, জনম দুঃখী মাঝে কানে, জনম দুঃখী মাঝে কাঁদে, আয় রে কোলে আয় গোপন সোনা চাঁদের কোনা, আয় রে বলে আয় 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 আয়। গো স্বামী, লীলা, তুমি এক কাজ করো, বলো, লীলা। আমি সন্তানদের কাছে বসে রয়েছি। বসে এ, রয়েছো? শোনো শোনো, হ্যাঁ বলো বলো। তুমি যার কাছ থেকে এই কলাইগুলো নিয়ে এসেছো, তাই তো, ওই ঘাটে যাও না গো, যদি সে বুড়িমা আছে হ্যাঁ। নিশ্চয় একটা উপায় বলবে। লীলা। যাও না গো। লীলা, ওগো লীলা, তুমি আমার ঠিক কথা স্মরণ করে দিয়েছো। যাও, যাও। ওগো লীলা, আমি কি বলছি জানো? বলো। তুমি আমার ওই মৃত্যু সন্তানদের কাছে তুমি বসে থাকো, আর আমি ছুটতে ছুটতে গিয়ে আমি সেই বুড়িমাকে ঘাটে বসে রেখেছি। আমি যাবো সেই বুড়িমার কাছে গিয়ে চরণ দুটি ধরে মিনতি করে বলবো গো মা, স্বামী, তুমি আমার পুত্র ভিক্ষা দাও, যাও, যাও। পুত্র ভিক্ষা দাও। যাও স্বামী, আমি যাও। যাচ্ছি। বিলম্ব বলি নেই মা, প্রয়োজন। মা গো, মা। জোরা, ওই দেখো না নিমাই কেমন কানতে কানতে ছুটতে ছুটতে ছুটে কেমন আসছে। আসছে মা। এবার পুজো হবে। পুজোটা হলো ওরে বাপ জোরা, নিমাকে আসতে দে। মা, বাবু, বল। ওগো মা, তুমি কোথায় রয়েছো? মা, তুমি কোথায়? একে মা, এ কি বাবু, নিমা, আমি আমি অদম ছুটে এসেছি তোমার কাছে মা। কি হয়েছে বাবু, বল, কি হয়েছে বল। তোমার এই সামান্য দুটো কলাইকে আমার সাতটি পুত্র মৃত্যুর কোলে চলে গেছে মা। সে কি? কিন্তু মাগো, বল। আমি তোমার চরণ ধরে মিনতি করে বলছি মা, বল বল। আমার পুত্রকে তুমি ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও, ওরে নিমা। তুমি জীবন ভিক্ষা দাও। জোরা, মা গো, ওরে জোরা, মা, কি বলি বলতো? মা ওরে নিমা, মা, আমি তো তোকে জোর করে কলাই দিইনি রে, একগো মা। তুই সব কটা কলাই জোর করে ছিনিয়ে নিয়েছি। ঠিক কথা বলেছো মা, তুমি তো আমায় জোর করে দাওনি মাগো। আমি নিজে ইচ্ছে করে তোমার এই পোটলা থেকে আমি লুকিয়ে তোমার চোখে ঢাকা দিয়ে আমি কলাইগুলো সমস্ত কেড়ে নিয়ে মনের আনন্দে গেছিলাম বাড়িতে মা, কিন্তু নিমা, ওই লুকিয়ে নিয়েছিলাম বলে প্রতিফলটা পেয়ে গেলাম বাবু। আমার কোল থেকে 7টি সন্তান চলে গেল শ্মশানে মা, জানি রে নিমা। কিন্তু মাগো আমি আর পারছি না মা, পারছি না। ওরে নিমা, তোর চোখের জল দেখে কোনো মা কি থাকতে পারে মা? যতই নিষ্ঠুর হোক সন্তান মায়ের কাছে, মা, সে কত বড়। আমি আর পারছি ওরে না, বাপ মা। জোরা, মা গো, পুজোয় আমার কাজ নাই রে, আরে পুজোয় আমার কাজ নাই রে, পুজোয় আমার কাজ
পুজোই আমার কাজ নাই রে। বাউ জরা মা গো, পুজো দরকার নেই রে। ও মা, বল আমি কি বলছি জানো মা? বল। এই তুমি নিমার কান্না দেখে তুমি একবারে চুপ হয়ে থেকো না মা, কিন্তু আমাদের চলে বলে পুজো নিতে হবে। কি বলছি জানো মা? বল। ওই যে নিমার 7টি সন্তান মারা গেছে, তাই তো তাই ওকে জল আনতে ওকে পাঠিয়ে ঠিক দাও কথা মা। বলেছিস। ওরে নিমা, মাগো তোর চোখের জল মা, আমায় পাগল করে দিয়েছে রে। ওগো মা। তাই কি বলছি জানে, বলো মা, বলো। তোর সন্তান তুই ফিরে পাবি রে। পাবো পাবি। ওগো মা, আমার আমার এই 7টি সন্তানকে আমার ওই কোলে ফিরে পাবো মা। ওগো আমি আনন্দ পেয়েছি মা গো। দাও মা, কি কাজ রয়েছে তুমি বলো। মা, মা তোর সন্তানকে আমি ফিরিয়ে দেবো বাবা। দেবে মা। এক কাজ করিস, কি কাজ মা? নতুন কুম্ভ পাবি। কুম্ভ পাইয়ে যাবো মা। বাস, তাহলে শোন, তুই নতুন কুম্ভ নিয়ে কুম্ভ নিয়ে ওই সরোবর থেকে জল নিয়ে আয়। ওই সরবরতী। তবে শোন, তবে অনেক মা। নিয়ম আছে বাবা। কি নিয়ম মা? ওই সরোবর থেকে জল আনবার সময় হ্যাঁ গো মা। যেন জল না পড়ে যায়, বাহ। যেন কলসি না ভেঙে যায়। ভেঙে যায়। তুই নিয়ে আয়, তোর সন্তানদেরই বাঁচিয়ে দেবো। তাই হবে মা। ওগো মা, জীবনে অনেক যত বাধা বিপত্তি ঝড় আসুক না কেন মা, ওই জল আনিবার কালে যদি আমার মৃত্যু পর্যন্ত হয়ে যায় তাই আমি বাধা পাবো না মা। কিন্তু যতই কষ্ট হোক না কেন, সন্তানকে ফিরে পাওয়ার লাগি মাগো আমি ছুটতে ছুটতে যাবো ওই মান সরোবরে। তাই যা। আর সরোবর হতে এই নতুন মান্ডির কুম্ভ নিয়ে আমি জল নিয়ে আসবো মা। তাই যা। পদ্মদিঘির ঘাটে গো ও জল আনিতে যাই জগাতে, পদ্মদিঘির ঘাটে গো। জলানিতে যায় জাগাতি পদ্মদিঘির ঘাটে গো। জলানিতে যায় জগাতে, পদ্মদিঘির ঘাটে গো। ডান হাতে তার মাটির কলসি, বাম কাঁধে তার গামছালো। জলানিতে যায় জগাতে, পদ্মদিঘির ঘাটে গো। আর জয়ার সঙ্গে জাগাতি যে চলে গেল জলে গো। ওই জলানিতে যায় জগাতে, পদ্মদিঘির ঘাটে গো। আর জয়ার সঙ্গে জাগাতি যে চলে গেল জলে গো। জলানিতে যায় জগাতে, পদ্মদিঘির ঘাটে গো। আর যোগিনীরা যাত্রা কালে জড়ায়ে সে বলে গো। জলানিতে যায় জগাতে, পদ্মদিঘির ঘাটে গো। জলানিতে যায় জগাতে, পদ্মদিঘির ঘাটে গো। বাপ জোরা। মা, মা গো, আমি কি বলছি জানো মা? নমস্কার। হরিপদ মাইতি মহাশয়, বাড়ি করলদা, নহিরাবাদ। উনি আমার এই মামনসা কীর্তন দল সম্প্রদায়কে 50টি টাকা দিয়ে উৎসাহিত করলেন। তাই ওনার বাড়ির সবার মঙ্গল কামনার্থের জন্য আমরা মায়ের চরণে প্রার্থনা করি। জয় জয় শীতল আমাকে ধ্যান করে শিবুল তাই করবে আনন্দ হরি হরি বল। ওরে বাপ জোরা। আচ্ছা মা, বল। তুমি নিমাকে কোথায় পাঠিয়ে দিলে? পাঠিয়ে দিয়েছি জল আনতে রে। বল বাপ জোরা। পুজো তোমার হবে নিমা? কেন বলতো? হবে। কেন বল? কেমন করে হবে মাগো? নিমা যদি ওই মাটির কুম্ভ করে জল নিয়ে চলে আসে তোমার কাছে, হ্যাঁ ওর পুত্রগণকে তুমি বাঁচিয়ে দেবে। হ্যাঁ, বাঁচিয়ে দেবো। পূজা তোমার আর হবে নিমা? হবে না। না, তাহলে কি করবো যে যুক্তি বল। একমাত্র আমি পারি। তোমার আশীর্বাদ পেলে ওই যে নিমা যখন জল নিয়ে আসবে মাগো, বায়ু রূপে গিয়ে নিমার কুম্ভখানি ভিতরে প্রবেশ করি, হ্যাঁ। ওর কুম্ভটাকে আমি ভেঙে দেব। আর নিমা জল আনতে পারবে না, পুত্রগণ আর বাঁচবে না। বাঁচবে না।
ঠিক কথাই বলেছিস। তাই এমন সময় জরা পাত্র কি করেছে জানো মা? ওই নিমা গেছে জল আনতে, ওই কুম্ভর মধ্যে প্রবেশ করে কুম্ভকে ভেঙে দেবে। এমন মায়ের চক্রান্ত দেখুন, এমন মায়ের নীলা পুজো নেবার জন্য মা ছলনা করে জরাকে পাঠিয়ে দিলেন। আর এমন সময় নিমা চিৎকার করতে করতে ছুটে আসছে, বলি মা, মা। এ কি নিমা, কি হয়েছে রে বাবা? ওর বাবা ওর বাবু, বল। আমি মাটির নতুন কুম্ভ করে আমি জল আনতে গিয়েছিলাম মা, বল। কিন্তু মা পারলাম না বাবু। হঠাৎ দেখলাম কাল বৈশাখীর ঝড়ে আমার ওই মস্ত থেকে ওই মাটির কুম্ভখানা ভেঙে চুরমার হয়ে গেছে মা। নিমা, ওরে নিমা, তুই কুম্ভ ভেঙে দিয়েছিস। বাবু, তাই কর্ম দোষে তোর কুম্ভ ভাঙে রে। কর্ম দোষে তোর কুম্ভ ভাঙে রে। কর্ম দোষে তোর কুম্ভ ভাঙে রে। হরি কর্ম দোষে তোর কুম্ভ ভাঙে রে। শোনে রে নিমা, বলি তোরে কর্ম দোষে তোর কুম্ভ ভাঙে রে। ওরে নিমা, কবনার বাদ দে বলি গো মা, বাঁচবে না রে। আর তোর পুত্র গণার বাদ দে না রে। তোর পুত্র গণার বাঁচবে না রে। শোন বলি রে ওরে মা, মা, তোর পুত্র গণার বাদ দে না রে। শোন বলি রে ওরে নিমা, তোর পুত্র গণার বাঁচবে না রে। নিমা, কাঁদিস না বাবা, কাঁদিস না। মাগো। কারণ কি জানিস? যে যার কর্ম দোষে যে যারকে ভুগতে হয় মা। কি বল? কর্ম কেউ ছাড়িয়ে নিতে পারে না গো মা। ওগো মা, তাই কি বলছি জানিস? মাগো, এর জন্য তো আমি দায়ী নই রে। কে মা? ওগো ভগবান, ওগো ঠাকুর, একই তোমার লীলা, একই তোমার খেলা। আমার কোল থেকে তুমি ছাত্রী সন্তানকে তুমি কেড়ে নিলে, কিন্তু ভগবান, ওগো ভগবান, আমাকেও তোমার আমার এই সন্তানদের সঙ্গে আমাকে তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও ভগবান। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার খেলা? কাঁদো, এই কি তোমার খেলা? তুমি কারে হাসাও, কারে খেলা, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, ওগো ঠাকুর, এই কি তোমার খেলা? ওগো ভগবান। দিদি, এই কি তোমার নীলা? তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার খেলা। ওরে, মা, মা, ওগো মা, আমি কি করবো? বলো না মা, তুমি তুমি কি, তুমি কে? তুমি দাও মরে পরিচয় দাও মা, তুমি পরিচয় দাও। নিলাম। বাবু, ওরে, ওরে নিমা, মা। আমার পরিচয় জেনে তোর কি লাভ হবে বল? ওগো মা, সামান্য এক হতভাগ্যর কোল থেকে ছাত্রী সন্তান চলে গেছে মা। তোমার সঙ্গে হয়েছে আমার এই ঘাটে দেখা। দেখা
তোমার ওই কলাইগুলো খেয়ে আমার সন্তানটা তো চলে গেল। চলে গেল। কিন্তু মাগো, বল। আমি তো জানি না, চিনি না, তোমাকে আমি মা বলে ডেকেছি, কিন্তু তুমি কে, মায়াবী না কে আমি তো চিনি না মা। দাও না মা, দাও, তুমি পরিচয় জানতে দাও। চাস? যদি পরিচয় পেয়ে যাই মাগো, তোমার চরণ ফুলে আমি মাথায় নিয়ে বাড়িতে গিয়ে আমার এই ছাত্রী সন্তানকে আমি শ্মশানেতে নিয়ে যাব। আমার স্বামী স্ত্রী দুজনে মিলে ওদের দাহটা আমি করে দিয়ে আসবো মা। দাও না মা, পরিচয় দাও। শোন, আমি কে জানিস? আমি ব্রহ্মকন্যা শীতলা। বাহ মাগো, শোন রে নিমা, বলি তোরে ব্রহ্মকন্যা হইয়া আমি রে। শোন রে মা, বলি তোরে ব্রহ্মকন্যা হইয়া আমি রে। শোন রে নিমা, বলি তোরে ব্রহ্মকন্যা হইয়া আমি রে। আর শোন রে মা, বলি তোরে ব্রহ্মকন্যা হইয়া আমি রে। নহুষের যোগকুণ্ডে জন্ম হয় মোর কুল মাথে। আর নহুষের যোগয়ন্তে জন্ম হয় মোর কুলমাতে। আমি সেই দেবী শীতলা। মাগো, এসেছে যখন অথমের সঙ্গে পরিচয় দিয়েছ মা, তব চরণে লহ মোর শত কোটি প্রণাম। কিন্তু মাগো, পুত্র আমার ছাত্রী ছিল মা, আমার কোল থেকে চলে গেছে মা, আর আমি চিন্তিত হব না মা, আমার আর কোনো চিন্তা নেই মা। এমন সময় কারণ মাগো, নিমা কি বলছে জানো মা? নিমা বলছে মাগো, আমি সামান্য খাটুয়ার, এই ঘাটে এসেছিলাম বলে স্বয়ং দেবী দর্শন করলাম, তাই তো মা, আর দেখতে পেত না। তাই মাগো, এই সুন্দর পৃথিবীতে আমরা এসেছি, যার যখন সময় হবে চলে যেতে হবে। এই মানুষটা জনম ক্ষণিকের মতো। তাই এখানে কি বলছে জানো? মাগো আর কি হবে, মোরা জনম হয়ে মানব দেহ পাবো। মাগো আর কি ভাবে জনম হয়ে মানব দেহ পাবো। মাগো আর কি ভাবে জনম হয়ে মানব দেহ পাবো। মাগো আর কি ভাবে জনম হয়ে মানব দেহ পাবো। মাগো ব্রহ্মার বঞ্চিত জয় মা। শ্রীচরণ মুজ ব্রহ্মার বঞ্চিত শ্রীচরণ ভুজ তোমারে নিবগ মাগো তোমারে হেরিব। মাগো আর কি ভাবে জনম হয়ে মানব দেহ পাবো। আচ্ছা মাগো, আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি মা, কত বড় সৌভাগ্য জানেন? স্বয়ং মায়ের দর্শন, মায়ের প্রসাদ সেবা, মায়ের গুণকীর্তন শোনা, কি মা? তো এমন দিন আগামীকাল এখানে হবে? হবে না মা। আচ্ছা বলুন তো গো মায়েরা, আপনাকে বাড়ি ফিরে যাব কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই বাবা, আমার বাড়ি ফিরে যাব। আমরা যে এসেছি মা মায়ের গুণকীর্তন করবার জন্য, আমরাও যে বাড়ি ফিরে যাবো কোনো গ্যারান্টি নেই। তাই কি বলছেন ভাগন? মোরা আসিয়াছি ভবে, না জানি কি হবে, পরে বা কোথায় যাব মাগ, পরে বা কোথায় যাব মাগো আর কি ভাবে জনম হয়ে মানব
যাব মাগো পরে বা কোথায় যাব মাগো আর কি ভাবে জনম হয়ে মানব দেহ পাবো। তবে বাবা আমরা কিন্তু সকালের সূর্য উঠে গেছি কি গো মা, কি গো আমরা যারা এখানে বসে আছি বয়স্করা সকালের সূর্য উঠে গেছি, এবার ডোবার পালা, তাই না বাবা? প্রায় 60 পেরিয়ে গেছি কি বাবা, এবার ডোবার পালা। শুধু মাঝখানে একদিন খেলা শেষ হবে, সব ছেড়ে চলে যেতে হবে। তাই ডুবে যায় রবি আর নাহি বেলা, আর নাহি পারি মিছে ধুলি খেলা। ডুবে যায় রবি আর নাহি বেলা, আর নাহি পারি মিছে ধুলি খেলা। ডুবে যায় রবি আর নাহি বেলা, আর নাহি পারি মিছে ধুলি খেলা। ডুবে যায় রবি আর নাহি বেলা, আর নাহি পারি মিছে ধুলি খেলা। এহেন মন্দিরে রত্ন বেদি পরে, হেন মন্দিরে রত্ন বেদি পরে, এহেন মন্দিরে রত্ন বেদি পরে। হেন মন্দিরে রত্ন বেদি পরে। তোমারে বসাব মাগো আর কি ভাবে জনম হয়ে মানব দেহ পাবো। তাই নিমা বলছো মাগো এমন মানুষ জনম আর কোনোদিন হয় বা না হয়, তাই আজ স্বয়ং মায়ের দর্শন পেয়েছি। ওগো মা, নিমা মাগো এই মনুষ্য জন্মে আমি যে তোমার দেখা পেলাম মাগো, তবে মা আর একটি অনুরোধ মা। বল বাবা। পুত্রকে তো আমি ফিরে পাবো কি মা আমি জানি না মা, বলো না মা আমি এই পুত্রগণকে কি আমি ফিরে পাবো? শোন শোন রে নিমা, বলো মা। তোর পুত্র তুই ফিরে পাবি। পাবো মা। কবে জানিস? কবে মা? আমরা বিরাট যাচ্ছি, বিরাট থেকে 1 বছর পর ফিরে এসে তোর সন্তানদের বাঁচিয়ে দেবো রে। ওগো মা জগতে জননী, জানি মাগো তোমার লীলা তোমার খেলা বড়া বোঝো যায়, তবে মা বল। আজ যে মরে যায় কালকে সে পচে যায় মা, কেমন করে তো সন্তানদেরকে আমি 1 বছর রাখতে পারবো? ঠিক বলতে কথাই পারো মা? বলেছিস নিমা। ওরে মা গো। যুক্তি বল। আমি কি বলছি জানা মা, নিমাই তো তোমার কাছে অনেক মিনতি করলো, আর আমি কি বলছি জানো তো, বল জোড়া। এই পদ্মহস্ত বলি দিয়ে আমরা ওকে শিলা করে দাও মা। ঠিক কথা বলেছিস। ওরে নিমা বলো মা। আমি কি বলছি জানিস, বলো, বলো। তোর এই মৃত পুত্রগুলো পচে যাবে না, পচবে না? আর কিছু অসুবিধাও হবে না। হবে না। আমি কি করবো জানিস? কি করবে মা? পদ্মস্ত বলি হ্যাঁ আমি শিলা করে যাব, বাহ। 1 বছর পর ফিরে এসে তোর পুত্রগণকে বাঁচিয়ে দেবো। ওগো মা, ওরে পদ্মহস্ত বুলাইল গো আমার দেবী দেশি তলায় ওগো জননী শীতলা, বুলাইলে শিলা হইয়া গেল ভালো রে, ভালো রে, হায় রে হায়। জয় গো জননী মাতা, জয় গো জননী ওগো জয় গো জননী, দয়া করে দিবেন মাগো চরণ দুখানি ভালো রে, ভালো রে, হায় রে হায়। মার পুত্র গণ দেবী গো শিলা করে দিল, জয় গো শিলা করে দিল, মা তখন আগে ঘরে বসে দিল ভালো রে, ভালো রে, হায় রে হায়। ওগো মা, ঠিক আছে মা, আমি তোমার কথা মতো তোমার ঘট উত্তোলন করি ওই মানে মৃত পুত্রগণের মস্তকে
আমি ঘর স্থাপন করে তোমার নাম স্তব করব। 1 বছর পরে তুমি ফিরে এলে আমার পুত্রগণকে তুমি বাঁচিয়ে দেবে তোমার। হ্যাঁ রে নিমা, আমার এই কথা মতো তুই নিয়ম করে থাকতে পারিস, তোর পুত্রগণকে বাঁচিয়ে দেবো রে তাই বাবা। হবে মা। ওগো মা, তাই যা কি বলছেন মা? বল। তোমার নাম কে বলছে মা? তাই মায়ের নাম কে বা জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো আমার। আরে মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো ওই আমার মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো। এত বলি মাতা ভাবিতে লাগিল, মসদেশে মাতা গমনা করিল। মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো। জরা জরা বলি ডাকিতে লাগিল, মনের আনন্দে গমনা করিল। মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো। কোথায় আছো মাগ অমা জানানে, কৃপা করে দাও চরণ দুখানি। মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো। দ্বিজনী তানন্দে গাইমা শীতলার মঙ্গল, সব মিলে একবার হরি হরি বলো। মায়ের নাম কে না জানে গো আমার, মায়ের নাম কে না জানে গো। কালো মেঘে বিজুলি ঝঙ্কারে, কালো মেঘে বিজুলি ঝঙ্কারে কালো মেঘে বিজুলি, ঝঙ্কারে কালো মেঘে বিজুলি, ঝঙ্কারে কালো মেঘে। আরে জয় গো জননী মাতা, জয় গো জননী কালো মেঘে বিজুলি, কালো মেঘে বিজুলি, জয় গো জননী মাতা, জয় গো জননী। কালো মেঘে বিজুলি, দয়া করে দিবেন মা গো চরণ দুখানি। কালো মেঘে বিজুলি, শীতলে শীতল মুখী মা, গর্ব জোরবানা। কালো মেঘে বিজুলি, কারে রাখো কারে মারো তার অঙ্গে রাখো চেনা। কালো মেঘে বিজুলি, ব্রহ্মার নন্দিনী মা গো শীতলা জননী। কালো মেঘে বিজুলি, এত বলি শীতলা গো বিরাটেতে যাবে। কালো মেঘে বিজুলি, আর বিরাটেতে গিয়ে মাতা পূজার প্রচার হবে। কালো মেঘে বিজুলি, ও জয় গো জননী মাতা, জয় গো জননী। কালো মেঘে বিজুলি, দয়া করে দিবেন মা গো চরণ দুখানি। কালো মেঘে বিজুলি, ঝঙ্কারে কালো মেঘে বিজুলি, ঝঙ্কারে কালো মেঘে। বাপ জোরা, মা জোরা বলো মা। নিমা জাগাতির ঘাটে তো সব কাজ সমাপন হলো, সমাপন হলো মা। এখন এক কাজ করি, বলো। আমরা তো বিরাটটাতে পৌঁছে গেলাম, হ্যাঁ তাই কি বলছি জানিস? বলো। ওই গর্ধবের পৃষ্ঠে ছালাটা আছে না, হ্যাঁ রয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছিস ওই যে একটা বটবৃক্ষ,
হয়তো বড় বড় বৃক্ষ ওই রয়েছে। বট বৃক্ষের তলায় তলায় গর্ধবের ছালাটা নামিয়ে হ্যাঁ তুই একটু বিশ্রাম কর। তাই হবে মা। আর ততক্ষণে বিরাট রাজ্যে হ্যাঁ। প্রত্যেকের জাতি অনুসারে বাড়িগুলো একটু চক্কর দিয়ে আসি আমি দেখি কেউ পুজো করে কি না কি না। ঠিক আছে মা, বাবা জোরা বললো তো আগে কার বাড়ি যাব বলতো? মা গো, আয়, তোমাকে কে পুজো করে? পুজো করবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। হ্যাঁ, তুমি এক কাজ করো মা, তুমি ব্রাহ্মণ বাড়িতে চলে যাও। আচ্ছা এই বিরাট রাজ্যে ব্রাহ্মণ বাড়ি মানে আগো ওই মা, ওই যে বাচস্পতি। বাচস্পতি ব্রাহ্মণ। বাবা বাবা ঠিক কথা বলেছি, ওই বাচস্পতি ব্রাহ্মণ হ্যাঁ ওর বাড়িতে চলে যাও। হ্যাঁ চলে যাও। আচ্ছা ওর বাড়িতে গেলেই হ্যাঁ ওই ব্রাহ্মণ পাড়া বেশ বড় পাড়া না? ও গো মা, বিরাট পাড়া। বিশ্বাস হয়। তাহলে ওই ব্রাহ্মণ বাড়িতে গেলে তোমার পুজো ব্রাহ্মণ যদি হবে। পুজো করে হ্যাঁ সকলেই পুজো করে। সকলে পুজো করবে। তাহলে ব্রাহ্মণ বাড়ি আগে চলে যায়। তাই যাও মা। এত বলি মাতায় আমার গো কামনা করিল গো গামনা করিল, ব্রাহ্মণের বাড়ি গিয়া পানিত হইল ভালো রে, ভালো রে, হায় রে হায়। এত বলি মাতায় আমার গো ডাকিতে লাগিল লাগিল গো ডাকিতে লাগিল, ব্রাহ্মণ বাড়ি বলিয়া মাতা খুঁজিতে লাগিল। লাগিল ভালো রে, ভালো রে, হায় রে হায়। এই তো মনে হচ্ছে এটাই ব্রাহ্মণ বাড়ি, বাচস্পতি ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু ডাক দিয়ে দেখতে হয়। বলি বাচস্পতি ব্রাহ্মণ বাড়িতে রয়েছ? এ কি, কেউ তো ডাক শুনছে না। বলি কে ডাকে গো? আচ্ছা বাড়িতে কেউ রয়েছ? হ্যাঁ রয়েছি। বাহ, শোনো বলো দিদি, বলো। আমার মনে হচ্ছে যে এক ভিখারি আসছে মনে হচ্ছে। ওই ভিক্ষা নিবার জন্য। হ্যাঁ ঠিক কথাই বলেছো। একটু দেখে আসো। বলি কে গো তুমি, কেন আচ্ছা। এসেছো? শোনো, বলো। আচ্ছা এটা কি ব্রাহ্মণ বাড়ি? হ্যাঁ এটা ব্রাহ্মণ বাড়ি। ব্রাহ্মণ বাড়ি। এই শোনো, আমি অনেক দূর থেকে এসেছি গো, তোমরা আমায় ভিক্ষা দেবে? ও ভিক্ষা নেবে? হ্যাঁ গো। ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও, আমরা ভিক্ষে দিয়ে দিচ্ছি। ও আমি বুঝতে পেরে গেছি, তোরা তো ব্রাহ্মণ আর আমি সামান্য মানুষ, তাই তোরা ঘৃণা করে বলছি ওখানে দাঁড়াও। বেশ দাঁড়িয়ে রয়েছি। শোনো, হ্যাঁ, বলো। তোমরা আমায় পুজো দেবে? পুজো এইরকম কি কথা রে বাবা, এক্ষুনি বলছো ভিক্ষে দাও, আবার বলছো পুজো দাও। আমি পুজোর ভিক্ষা নেবো বলে এসেছি ও রে বাবা। পুজোর ভিক্ষা? হ্যাঁ আচ্ছা তুমি কে বলো তো? আমি। আচ্ছা থামো 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 থামো, তোমার সর্বাঙ্গ যেন কি একটা দুষ্কৃতি গন্ধ বেরোচ্ছে। অন্ধ? হ্যাঁ শোন শোন, দেখো এটা ব্রাহ্মণ বাড়ি, তুমি বাড়ির মধ্যে উঠবে না, কারণ আমাদের বাড়ির মধ্যে ঠাকুর তো রয়েছে। ও তোমার সর্বাঙ্গেতে কেমন একটা দুষ্কৃত গন্ধ আমরা সহ্য করতে পারছি না। ও আমার তুমি ওখানে দূরে দাঁড়িয়ে বলো তুমি কে, কেন এসেছো, কি বা প্রয়োজন। শোন শোন বাবা শোন, বলো। আমার গায়ে কিসের গন্ধ জানিস? কিসের গন্ধ? চুয়া চন্দনের গন্ধ। আমি দেবী শীতলা। কেন এসেছো এই ব্রাহ্মণ বাড়িতে? এসেছি তোদের দ্বারে হ্যাঁ। পূজার ভিক্ষার লাগি। পুজোর ভিক্ষার লাগি। ধর ধর ফুল ধর, না। আর শীতলা নামে পুজো কর। তুমি না শোনো, তুমি কি বলছি জানো তো, বল। আমাদের এই বিরাট রাজ্যে, হ্যাঁ। এই বিরাট রাজ আমাদের বারণ করেছে কোনো দেবী পুজো না করার জন্য। সে কি? এই বিরাট রাজ্যে কোনোদিনের জন্য দেবী পুজো হবে না, আর আজও হতে পারে না। শোন হ্যাঁ বলো। শোন ওরে ব্রাহ্মণ, আমি কি বলছি জানিস? বলো। আমার আশীর্বাদে তোদের বাড়ির বউছি সকলে কুশলে থাকবে। হ্যাঁ, সত্যি দেখো আমাদের কোনো এই রাজ্যে অভাব অনটন বলতে কিছুই নেই, কারণ আমরা এই বিরাট রাজ্যে বসবাস করে থাকি। ও আমাদের বউছি সবাই কুশলে কুশলে আছে, আছে। সবাই ভালোই আছে। আমি কি বলছি জানিস? হ্যাঁ বলো। দে দে ব্রাহ্মণ পুজো দে রে। হরি দে রে ব্রাহ্মণ পুজো দে রে।
আমার বাসনা আছে রে, দে দে ব্রাহ্মণ পুজো দে রে। আর মনে আমার বাসনা আছে রে, দে দে ব্রাহ্মণ পুজো দে রে। ওরে ব্রাহ্মণ, বল। আমি বড় আশা করে এসেছি তাই নাকি? তোর রাজ্যে, দে পুজো দে আমায়। এই বুড়ি, আমাদের এই বাড়ি থেকে এই মুহূর্তে দূর হয়ে চলে যায়। শোন ব্রাহ্মণ, বল। তোরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, হ্যাঁ ভালো। তাই দেখে তোর দ্বারে এসে গেছি। হ্যাঁ শোন, আমি তোদের বাড়িতে এসেছি আমি একাদশী পালনা করব বলে। হ্যাঁ, একাদশীর পারণ। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ওই বাড়ির সামনে একটা আশ্রম রয়েছে, আশ্রম। চাল ডাল সবজি সবকিছু দিয়ে দেব, ওই আশ্রমে গিয়ে রান্না করে খেয়ে নেব। শোন শোন ওরে ব্রাহ্মণ, আমি কি সেবা নেব, আমার পুজোয় কি লাগে এটা আগে তুই জান। বল কি লাগে বল। তাহলে তুই পুজো দিবি তো? হ্যাঁ দেবো। ওরে অসংখ্য বোয়ালি রুই মহিষকা হলদুই, থাকবে সকাহন বন্দাস রে হায়, থাকবে সরে হায়, থাকবে সকাহন বন্দাস। আরে অগণ কৃষ্ণ ছাড় যত দিতে পারো কপুত কপুতি ভালো আসরে ওরে ভালো রে, আরে আয়। শুনেছিস? শুনেছি, হ্যাঁ, অসংখ্য বোয়াল রুই রুই মহিষ কাহন কাহন দুই, ছাগমেশ কাহন 50, অগণন কৃষ্ণ সার যত দিতে পারো তার, কপুত কপুতি বালু হাল। আলু হ্যাঁ, এগুলো আমি সেবা করি। সত্যি হ্যাঁ রে, বলি, বল। তুই দেবী না রাক্ষসী? বলি ও ভাই, বলো। ওই দরজার সামনে যে আমাদের ওই যে লাঠিটা রাখা হয়েছে না, আরে তুমি কি বলবে, ওই যে শীতলার নাম ধরতো না, আমার পুরা সর্বঙ্গ একবারে। আমি জানি তুই শুনতে পেয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছি, আর আমি একাই তর্ক করে যাচ্ছি, তাই না? আমরা কার পুজো করি জানো তো? বলো দেখি ভাই। একমাত্র সেই দেবাদেব দেব মহাদেবের আমরা পুজো করি। মহাদেবের চরণে আরাধনা করে থাকি। হ্যাঁ। তবে এসেছে এই দেবী শীতলা নয়, যে রাক্ষসী বুড়ি এসেছে। ওকে দূর দূর বলে তাড়িয়ে দাও। দে দে ব্রাহ্মণ পুজো দে রে, আরে দে দে ব্রাহ্মণ পুজো দে রে, দে দে ব্রাহ্মণ পুজো দে রে। আরে দে দে ব্রাহ্মণ পুজো দে রে। আরে ব্রাহ্মণ, আমায় পুজো কর। পুজো। তারা তারা দূর দূর করে তারা ওকে। এ বুড়ি, বল। যা চলে যা চলে যা। এটা দেখেছিস তো কিরে? হ্যাঁ দেখেছি তো। তোকে এমন পুজো আমি দেব না, এই বিরাট রাজ্য থেকে পালাবার জন্য পথ তুই খুঁজে পাবি শোন না। ব্রাহ্মণ, আমি অনেক আশা করে এসেছি, তুই আমায় পুজো কর, তোর মনের বাসনা আমি পূরণ করে দেব। আর এই বিরাট রাজ্য আমাদের কোনো দুঃখ দুর্দশা কিছুই বলতে নেই, কারণ এই বিরাট রাজ আমাদের অভাব অনটন বলতে কিছুই রাখে না। তুই সামান্য একজন রাক্ষসী পচা মুড়ি এসেছে এই বিরাট রাজ্যে। ওরে শোন, না। ওরে ব্রাহ্মণ, হ্যাঁ দে তুই আমায় পুজো কর। পুজো, ঠিক আছে, এত করে যখন বলছিস পুজো আমি দিয়ে দেবো, তবে চক্ষু মুদ্রিত করে থাক, আমি তোর চরণে পুজো আমি দিয়ে দিলাম। হায় রে রাম, এ কি করিলি রে, এ হায় রে ব্রাহ্মণ, এ কি করলি রে? হায় রে ব্রাহ্মণ, এ কি করিলি রে। এ হায় রে ব্রাহ্মণ, এ কি করলি রে? পুজো দিবি বলে পহার করলি রে, হায় রে ব্রাহ্মণ, এ কি করলি রে। আরে পুজো দিবি বলে আধার করলি রে, হায় রে ব্রাহ্মণ, এ কি করলি রে? জরা দেখলে আমায়
কি ব্রাহ্মণ দিবে রে হায় রে ব্রাহ্মণ এ কি করলি রে আরি দেখলে জরায় আমায় জীবা বলিবে রে হায় রে ব্রাহ্মণ পুজো দে রে ওরে ব্রাহ্মণ বল পুজো দিবি বলে আমায় এমন করে প্রহার করলি প্রহার চলে যা চলে যা আমাদের সম্মুখ থেকে যে দূর হয়ে চলে যা বেশ চলেই যাচ্ছি ব্রাহ্মণ ছলে বলে কৌশলে আমি তোর কাছে পুজো নিয়ে ছাড়বো তবেই আমার নাম দেবী শীতলা রাম শিবরাম শিবরাম শিবরাম। বাব জরা জরা ও মা তোর যুক্তি মতো গিয়েছিলাম হ্যাঁ ব্রাহ্মণ বাড়ি কি হয়েছে ওরে জরা বলো মা বলো পুজো কি দেবে রে জরা ও মা থামো থামো তুমি এদিকটা একটু ঘুরে দেখি ও মা বল এ তোমার কি অবস্থা করছে উচ্ছা মাদা বৈতাল মাজা বেগুন মাদা করে দিচ্ছে কেন জরা জরা রে তোর যুক্তি শুনে গিয়েছিলাম ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণ পুজো না দিয়ে পুরীকে পিঠে গেড়ে দিচ্ছে আমায় এমন করে প্রহার করেছে তাই নাকি মা ওরে ওরে জরা বলো মা তুই আমায় যুক্তি বল আমি আর কোথায় যাব যুক্তি দেওয়ার আগে তুমি আমায় দাও মোরে অনুমতি মা একটিবার অনুমতি দাও ওই ব্রাহ্মণ পাড়াকে আমি শ্মশান করে দিয়ে আসবো তোরে দাও মা মোরে অনুমতি দাও এই জোড়াসুর যাবে ছুটতে ছুটতে গিয়ে ওই ব্রাহ্মণ পাড়াকে আমি শ্মশান করে দেব শোন বাপ জরা মা। একটু ধৈর্য ধর বাবা ধৈর্য ধৈর্য ধরলে হ্যাঁ। তার নিশ্চয়ই ফল জানি মা জানি তুমি পুজো পাওয়ার লাগি যতই বাধা বিপত্তি যত কষ্ট আসুক না কেন তুমি সহ্য করবে আচ্ছা মাগো বল, আর কি বাসনা করেছো বলো আর কি বাসনা জানো হ্যাঁ। বলতে পারি জরা এখন আমি আর কার বাড়ি যাব ঠিক কথা বলেছো মা এক কাজ করো মা তুমি আরেকটি জায়গায় যাও তুমি বৈষ্ণব বাড়িতে চলে যাও প্রশ্ন বাড়ি হ্যাঁ। আশা দাস গৌরী দাস হ্যাঁ। বহু বেটা বেটি হ্যাঁ। চৌদিকে বৈষ্ণব পাড়া আরে নিত্যমালা গাটা নিত্যমালা গাটা। আচ্ছা মা বৈষ্ণব বাড়িতে তুমি যাবে বৈষ্ণব বাড়ি যাব কিন্তু কিন্তু ওরে জরা বৈষ্ণবরা হচ্ছে বিষ্ণু ভক্ত বিষ্ণু ভক্ত নিশ্চয়ই ওদের দয়া আছে হ্যাঁ। মায়া আছে কৃষ্ণ নাম করে ভালোবাসা দাও। আছে ওই বিষ্ণু ভক্ত তাড়িয়ে দেবে না তাই বলে মা ওদের বাড়িতে যেতে হলে তোমাকে কৃষ্ণ নাম করে যেতে হবে কৃষ্ণ নাম হ্যাঁ। বাহ ওরে বাপচরা বলো মা। কৃষ্ণ নাম যে বড় ভালো লাগে রে মধুর নাম ঠিক কথা বলেছিস হ্যাঁ গো মা। ওরে দুহাত তুলে বল রে কৃষ্ণ না হরি বল হরি বল পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচারে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কালে হরি নাম করতে করতে চলে যাব বৈষ্ণব বাড়ি। আশা দাস, গৌরী দাস, বহু বেটা বেটি, চৌদিকে বৈষ্ণব পাড়া, তারা নৃত্যমালা কাটে। তাই তাই ওরে বাবা জরা জরা বলো মা। বিলম্ব না করে এই হরিনাম করতে করতে চলে যাব তাই চলে যাও মা। বৈষ্ণব বাড়ি। হ্যাঁ গো মা। ভজ নারায়ণ নরতম শ্রীমধুসূদন ভজ নারায়ণ নরোত্তম শ্রীমধুসূদন ভজ নারায়ণ। কোথায় আছো উমা শীতলা গো নইলাম শরণ ভজ নারায়ণ নরোত্তম শ্রীমধুসূদন ভজ নারায়ণ। আমি অতি শিশুমতি গো কিছু নাহি জানি ভজ নারায়ণ কেবল ভর সমাগো চরণ দুখানি ভজ নারায়ণ হরি নেবেছি গাজল গাজনি সাদা তার ভজ নারায়ণ নবকরণ পর পরমা হইয়া কর্ণ ধায় ভজ নারায়ণ শ্রীমধুসূদন ভজ নারায়ণ নরোত্তম শ্রীমধুসূদন ভজ নারায়ণ। এই তো সেই বৈষ্ণব বাড়ি। বৈষ্ণব বাড়িতে এলে নিশ্চয়ই ভালো সেবা পাবো, কারণ বৈষ্ণবরা হচ্ছে বিষ্ণু ভক্ত, তাদের দয়া আছে, মায়া আছে, স্নেহ আছে। তাই তাই আশা দাস, গৌরী দাস বলে আশা দাস অধিকারীর বহু বেটি বেটা, আহা, কেমন সুন্দর। তাই তাই আশা দাসকে ডেকে একবার দেখি। বলে আশা দাস, গৌরাঙ্গ দাস বলিও ভাই। হরি বল হরি বল হরি বল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। থামো থামো, আমরা একটু পাশা খেয়ে নিই ভাই, পাশা। তাই চলো ভাই। ঠিক আছে ভাই, হ্যাঁ বলো। তাহলে আমি তো বড় হ্যাঁ আর তুমি ছোট ছোট। তাহলে এবার কার আগে দান বলো? ঠিক আছে তুমি আগে গুটি চালো। ঠিক আছে আমি চালি। হ্যাঁ 6 দিন নকাঞ্চন 12। 4 দিয়ে পূরণ করো। ও ভাই আমার দান। তোমার দান হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। এবার তুমি মারো। 3 6 9 কাঞ্চন 12। বলে আশা দাস বাড়িতে আছো? হরি বল হরি বল হরি বল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। আচ্ছা দাদা, কে একজন ডাকছে না? ডাকছে? হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। আরে আমার কি মনে পড়ে গেছে জানিস তো, মালা আনতে এসেছে। ও ভাই ঠিক কথা, আমি তো ভুলে গেছি। কালকে তো বলেছিল যে সে তো 5 ডজন মালা নিবে। ঠিক কথা বলেছো, আজকে ও পৌঁছে গেছি। গৌরাঙ্গ দাস বাড়িতে আছো? শিবরাম শিবরাম শিবরাম। কে গো তুমি? বল হরি বল হরি। হ্যাঁ বাবা, আমি অনেক দূর থেকে এসেছি হরিনাম কৃষ্ণ নাম করতে করতে। কেন জানো? রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। এ, আমি আগে দেখেছি। হ্যাঁ? কি কি বললি? ও তোরা কি নাম করলি? বলি তো রাধে গোবিন্দ। আমাদের নাম শুনবে? হ্যাঁ শুনো আমাদের নামটা কেমন। নাম কর, নাম কর। ও ভাই আরম্ভ করছি। তাহলে শোনো, যাবে না কিন্তু, হ্যাঁ? না, 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 বল, বল। থাকবে তো? শুনবো। বলি রাধে গোবিন্দ পুরনিতা আয় রাধে গোবিন্দ। আমি আগে দেখেছি। এই ছোট ছোট রায় ওই, আমি আগে দেখেছি। আরে কি হলো? ও তোদের কি নাম করছিলিস? এই তো আমাদের কৃষ্ণ নাম। আরে কি- মধুর নাম মধুর নাম। এই নামে শিবরাম। অকল সমুদ্র জলে পাথর ভেসে চলে যায়। হরি বল হরি বল। আচ্ছা তোরা কি যেন একটা নাম করছিস, নামটা বল তো শুনি। শুনবে? হ্যাঁ শুনবো। রাধে গোবিন্দ পুরনিতা রাধে গোবিন্দ পুরনিতা আমি আগে দেখেছি। আমি আগে দেখেছি। ওটা কি নাম? হ্যাঁ, বাবু এটা কি নাম গো? কি গো, একটা নাম হয়নি। ওরে একবারে বল রে
এ বুড়ি কিচ্ছু যায়নি, একবার কিচ্ছু শিবরাম যায়নি। শিবরাম শিবরাম। মধু মাখা হরিণা বালা রে, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে হে একেবারে বলা হবে মধু মাখা হরির নাম বলা রে। নামের গুণে জগাই মাথাই উদ্ধারিয়া গেল রে মধু মাখা হরির নাম বলা রে, একেবারে বলা রে মধু মাখা হরির নাম বলা রে। নাম জপিয়া পশু পাখি করে কতই মধুর গান নামে আছে গোয়া কাছি নামে আছে বৃন্দাবন মধু মাখা হরির নাম বলা রে, একেবারে বলা রে মধু মাখা হরির নাম বলা রে। আর নামের গুণে ঘোড়া হাটে নামের গুণে ঘোড়া হাটে বোবায় কথা বলে মধু মাখা হরির নাম বলা রে, একেবারে বলা রে মধু মাখা হরির নাম বলা রে। শোন শিবরাম শিবরাম। শোন শোন, বলো। আচ্ছা তোরা তো বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণবা তোদের এইভাবে নাম করতে হয়। সত্যি। তোরা যে নাম করছিস না, হ্যাঁ। এই নাম করতে নেই বাবা, করতে নেই। এটা অঙ্গহানি হয়ে যায়। সত্যি নেই। কৃষ্ণ নাম করতে হলে বলো, অত কথা শোনায় লাভ নেই, কেন এসেছো কি বা এসেছি। প্রয়োজন? ঠিক কথাই বলেছিস। আমি না অনেক দূর থেকে এসেছি, হ্যাঁ বৃদ্ধা ব্রাহ্মণী, আচ্ছা তোদের বাড়িতে আমায় ভিক্ষা দিবি? ভিক্ষা লুবো? হ্যাঁ। থামো অত থামো থামো কথা কর কি আছে? ভিক্ষা লিবো এখন চালের অভাবে রেশন দোকানে 30 কিলো 40 কিলো করে চাউ পাই, তুমি নালে 1 কিলো চাল নেবো কি? শোন বাবা, আমি তো ভিক্ষা নেই না রে। একটা আবার কি রকম, আবার কি ভিক্ষা লুবো? আমি কি ভিক্ষা চাইছি জানিস? বলো। আমি পূজার ভিক্ষা চাইছি। মালা পূজা? নিবে হ্যাঁ। মালা মালা। পূজা? হ্যাঁ। কার পূজা? কি পূজা? আচ্ছা তোরা একটু আগে যেন কি একটা মালা আমরা নিত্য আরে আমরা নিত্য নিত্য মেয়ে মানুষের গলা কাটি। গলার রাখছি সব কাটতে। মেয়ে মানুষের গলা কাটি, হ্যাঁ। সেটা কেমন? আরে আমরা নিত্য নিত্য তুলসীর মালা কাটি। ও কত ওজন নেবো কত তুলসীর মালা। কটা ডজন লাগবে বলো না, এক্ষুনি বলে এক্ষুনি বার করে দেবো। তোরা তুলসীর মালা কেটে পরি গলে, আমি বেল ফুলের মালা আদি দেব রে গলে রে। মধু মাখা হরির নাম বলা রে, একেবারে বলা রে মধু মাখা হরির নাম বলা রে। শোন, তোরা তুলসীর মালা গলায় পরিস, হ্যাঁ। আমি তোদের যে মালা পরিয়ে দিয়ে যাব না, হ্যাঁ। তোরা অমর হয়ে যাবি। অমর দে দে বৈষ্ণব পুজো দে রে বাবা দে বৈষ্ণব আমায় পুজো দে রে, দে দে বৈষ্ণব আমায় পুজো দে রে। আর দে দে বৈষ্ণব আমায় পুজো দে রে, পুজো নেব আমি বৈষ্ণবের ঘরে রে। আর দে দে বৈষ্ণব আমায় পুজো দে রে, বড় আশা আমার আছে মনে রে। আর দে দে বৈষ্ণব আমায় পুজো দে রে। বৈষ্ণব, আমি শীতলা নামে একজন দেবী, আমায় পুজো কর। পুজো এ বুড়ি, আর এই রাজ্যের নাম কি জানিস? বিরাট বিরাট। রাজার নাম কি জানিস? বিরাট। বিরাট। আর আছে আমরা সামান্য মাত্র প্রজাগণ,
তা বটে। এই প্রজাগণের কাছে তুই এসেছিস বিরাটের কাছে, মানে রাজ্যে পুজো নেওয়ার জন্য। হ্যাঁ। আর যদি ওই বিরাট রাজ্য যদি জানতে পেরে যায়, তাদের কি অবস্থা হবে জানিস তো? শোন ওরে বসরাও, হ্যাঁ। আমি কি বলছি জানিস? বল। আমি তো অনেক দূর পথ এসেছি, হেঁটে হেঁটে এসেছি, আর জানিস তাই বৈষ্ণব বাড়িতে এসেছি। তোদের না আমি প্রাণ ভরে কৃষ্ণ নাম শোনাবো। আচ্ছা ঠিক আছে, বল তো তোর পুজোর বিবরণটা কি আছে? পুজোর বিবরণটা বলবো। আমি কি বলছি জানিস? হ্যাঁ। আমি যখন এসেছি হ্যাঁ। একটু কৃষ্ণ গান তোদের শোনাবো, হ্যাঁ। শুনলে নিশ্চয়ই মুগ্ধ হয়ে হ্যাঁ। আমায় পুজো দিবি বল। বুড়ি প্রচুর আইয়াছে করে, ওদের ভুলিয়ে পাঠিয়ে যদি পূজাটা নিয়ে নিতে পারি। আচ্ছা কি আছে বল বল বল। তাহলে একটু কৃষ্ণ নাম করি শোন। হ্যাঁ বল। যদি মনে লাগে, ভালো লাগে, তাহলে পূজা দিব। দিবি তো? আর না হলে এমন ছুটিব বিরাট রাজ্য যাবার মতো পথ খুঁজে পাবি। তাহলে একটু কৃষ্ণ নাম শুনে নে। বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা ওই নাম, হরি নাম, মধুমাখা ওই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা ওই নাম, হরির নাম, মধুমাখা কৃষ্ণ নাম। জপরে 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 রসনা, হরি জপরে 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 রোশনা। জপরে জপরে হরি নাম। জপরে রসনা, হরি জপরে 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 রোশনা। সুধা মাখা ওই নাম, হরি নাম, মধুমাখা ওই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা ওই নাম, হরির নাম, মধুমাখা ওই নাম। আচ্ছা বৈষ্ণব, বলো। এবার তোরা আমায় পুজো দিবি বল। পূজা হ্যাঁ। জানো হবে তো কি? আমি কি পূজা বলছি? হবে নি, পুজোর বিবরণ ও কি আছে ভাই বল। থামো থামো থামো। হ্যাঁ আমরা তো পুজো করি, পুজো করি না বলে কথা। হ্যাঁ পুজো করি, কার পুজো করি কার জানো তো আমরা? এই এই লম্বা খামালুর আমরা পুজো করি। ওই লম্বা খামারু বলতে বুঝিস? না, বুঝিস না? খুলে বল। আরে আমরা এই দেবাদেব মহেশ্বরের লিঙ্গ পূজা করি। ও ঠিক কথা বলেছিস। তাই শোন, তাই আমি কি বলছি জানিস? আমায় পুজো কর। পুজো? বড় আশা করে এসেছি রে বৈষ্ণব, আমায় পুজো দে। তো পুজোর বিবরণটা কি আছে একটু খুলে বল দেখি। অসংখ্য বোয়াল রুই, হ্যাঁ? মহিষকা হলো দুই, আচ্ছা। ছাগ মেষ কাহন পঞ্চাশরে হায়, ছাগ মেশরে হায় হায়, ছাগ মেশ কাহন পঞ্চাশ। আরে অগণন কৃষ্ণ সর, যত দিতে পারো আর। কপুতক ভগি ভালো আসরে ওরে ভালো রে, হায় রে হায়। শুনেছি বৈষ্ণব, শুনেছি। আমি কি সেবা নেব?
এই শোন, বল। অসংখ্য বোয়ালে রুই হ্যাঁ। এটা মেনে নিলাম, কিন্তু মহিষ কাহন দিচ্ছে বুড়ি। আমাদের যে ব্রাহ্মণ বৈষ্ণব লোক, তো আমরা মানে মাংস টাংস খাই না। চলে যা বাবা, চলে যা, চলে যা, আমাদের সম্মুখ থেকে দূর হয়ে চলে যা। তাহলে বসো, পুজো আমরা দেবো না, যা চলে যা। তাহলে বসো। আগে ধরো, বেশ, চলে যাচ্ছি। যা, চলে যা। চলে যাচ্ছি, বস না। যা যা, চলে যা, আমি চলে যা। চলে যাচ্ছি। ছলে বলে কৌশলে আমি পুজো আদায় করে নেব। আমি দেবী শীতলা। বাবা জোরা, জোরা, বলো মা। ওরে জোরা, ওগো মা, তোর যুক্তি মতো গিয়েছিলাম বৈষ্ণব বাড়ি। নিশ্চয়ই তোমার পুজো হয়েছে। পুজো ওগো মা, হবে। দেখো খিদার জ্বালায় আর থাকতে পারছি না, মা দাও পুজোর প্রসাদ দাও। ওরে, ওরে জোরা, হ্যাঁ, বৈষ্ণবরা হলো বিষ্ণু ভক্ত, ভক্ত তাদের দয়া মায়া আছে, আছে। মনে কোনো অহংকার নেই। নেই, একেবারে আমি নেই। জেনেও গিয়েছিলাম বৈষ্ণব বাড়ি। হ্যাঁ, ওরে জোরা, বলো মা। আমায় দূরছে করে তাড়িয়ে দিয়েছে। দূরছি করে তাড়িয়ে দিয়েছে মা। বল জোরা। ঠিক আছে মা, আমি একটু ধৈর্য ধরলাম, তুমি কারণ বলেছ না। ওরে জরা পাত্র, তুই একটু ধৈর্য ধর, কারণ শুধু তুমি হুকুম দিয়ে দাও, ওই বিরাট রাজ্যটাকে আমি পুরো শ্মশান করে দেব। ওরে কারোর বাড়িতে আমি বাতি দিত আমি রাখবো না মা। জোরা, বলি মাগো, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি একটিবার আমি হুকুম দাও, রাখি দিয়ে দাও। ওই বিরাটটাকে আমি শ্মশান করে দেবো, বাতি দিতে আমি রাখবো না ওরে জোরা, মা। ধৈর্য ধর বাবা। আমি জানি, তুই একটু ধৈর্য আমি ধর। জানি মা, জানি তুমি বলবে ধৈর্য ধর। ঠিক আছে মা, কিন্তু আর কি মনস্থ করেছো বলো। ওরে, ওরে জোরা, বলো মা, তুই বলো। আমায় যুক্তি বল, এবার আমি কার বাড়ি যাব? বাবু। দে জোরা, যুক্তি দে রে। দে দে জরা যুক্তি দে রে। দে জোরা, যুক্তি দে রে। আরি দে দে জরা যুক্তি দে রে। কার বাড়িতে যাব আমি রে? দে দে জরা যুক্তি দে রে। জোরা, মা। তুই আমায় যুক্তি দে, এবার আমি কার বাড়ি যাব? আচ্ছা মা, তুমি এক কাজ করো তো মা, গোয়ালা বাড়িতে চলে যাও। গোয়ালা বাড়ি? ওরে বাপ ছোড়া, গোয়ালা বাড়িতে গেলে দধি দুগ্ধ পেট ভরে খাবো। তুমি তো খাইয়ে নেবো, মোর ধরে কি লেগেছো। শোন বাপ ছোড়া, যদি আমায় খেতে দেয় না, হ্যাঁ। তোর জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। তবে মা, তুমি যাইতে পারো, বল, তোমাকে একটু সাবধান করে দিচ্ছি। কি সাবধান কর? কারণ মা, তুমি তো অতি বৃদ্ধা হয়ে গেছো। ওই গোয়ালা পাড়ার মেয়েরা হ্যাঁ বল। দুধে ঢাকা দেয়নি, সব দুধ আলগা করায়। দুধে ঢাকা দেয়নি, সব দুধ আলগা? সব দুধ আলগা। মানে বল যে দুধে ঢাকা দেয়নি, হাড়ি সব আলগা। ওগো মা, হ্যাঁ বল। আমি একটা খারাপ কথা বললে বললাম হ্যাঁ তো, তাই। যে গোয়ালা পাড়া মায়েরা সব দুধ আলগা করে রেখে দিই। হ্যাঁ কিন্তু মা গো, বল। ওই গোয়ালা পাড়া মায়েরা যখন গাভী দহন করে একটি পাত্রতে এনে রাখে, ওই পাত্রগুলো সমস্ত আলগা করে রেখেছে। ও কারণ মা গো, তুমি তো অতি বৃদ্ধা হয়ে গেছো, কোনো একটা উপর থেকে যদি টিকটিকি বলে না, যদি এক থপা দিয়ে দেয় মা, তাহলে তোমাকে আর বাঁচাতে পারবো না ঠিক মা। কথা বলেছিস বাবু ছোড়া। আর তোমার খাওয়ার জন্য কিন্তু অভাব থাকবে না, দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন তুমি পেট ভরে খেয়ে নেবে। তাহলে রে বাবু ছোড়া, আমার না মন কেমন ব্যাকুলে ও উঠে। মা, ধৈর্য ধরো, আস্তে আস্তে করে দাও, তাড়াহুড়া করার দরকার নেই। তাহলে আমি কি করবো? আর বিলম্ব না করি চলে যাও গোয়ালা বাড়াতে। তাহলে গোয়ালা বাড়িতে গেলে দধি দুগ্ধ পেট ভরে খেতে পাবো। এত বলি শীতলা গো গমন করিল, গমন করিল গোয়ালা বাড়িতে গিয়া উপনীত হলো ভালো রে, ভালো রে, হায় রে হায়। বাহ, এই তো বলি ও দিদি, কি গো, কি আরে হলো? ও দিদি রে, আমার বড় ভয় করছে রে। কেন? আরে শোন, আমি তো ও পাড়াতে গিয়েছিলাম, ও পাড়াতে সমস্ত দিদিরা বলছে, দেখ কোথাকার একজন রাক্ষসী বুড়ি এসে আর একটি ছেলেকে ধরছে, টপা টপ গিলে খেয়ে নিচ্ছে। সে কি বলিস রে? ও দিদি রে, আরে আমার দুটা ছেলেকে আমি কি করবো বল? লুকি দে, লুকি দে। আমি একটা- আমি লুকি দিচ্ছি। লুকিয়ে দিচ্ছি। আমি একটা যুক্তি বার করছি। কি যুক্তি?
হাত দেখ দুটা ছেনার কথা কই তুমি ছুটে ঘর নো বাড়ি আইছি তানে ভাজালি যে মা মনে হয় কি খাবার লে চলে আসে দেখ ছেনা কাকে কি করবো কত বলি ও দিদি এই দুটা ছেনা আধা বদ্রি আছে একে কি করবো জানিস তো কি করব? এ বড় দুটা ছানাকে আমি সামাল দিতে পারিনি এ রাক্ষসী বুড়ি থেকে উদ্ধার করতে গেলে আরে আমার ঘরে যে বাদশা ভোগের যে বড় কুটা গাদাটা আছে না বেশ সব গাদায় পুরা আরে অর্ধেকটা ভাঙিয়ে বেলি দেবো আমি হাসে বড় ভাইকে লিয়ে অর্ধেকটা ভেঙে দিবে দুটা ছানাকে চটের বস্তায় দুটাকে ঢুকিয়ে দিয়ে মুথা খাইচা করে ভাঙিয়ে দেবো সে কি রে? আর গাদায় সুরকি দিয়ে ঘুরিয়ে আবার কুটা গাদা দিয়ে দেবো 8 দিন পরে বাড়ি গেলি না তাও কো জানতে পারবে সত্যি কি বাঁচিয়া রইবে? বাইচা রবি আর চটের বস্তায় মুথা লাগিয়ে দেবো মানে আরে অক্সিজেন তাহলে তুই তো অত বুদ্ধি করলি তাহলে আমার গা কি করবে? তোর দুটা ও, তোর তো বুদ্ধি নেই তুই এক কাজ কর বাবু ঘরকে চলিয়া তো পেপারের মুড়ি ঠেক দুটা পাও নাকি দেখতো দিয়া আরে মুড়ি ঠেকের ভিতরে হাওয়া ভর্তি গিরে তো দুটাকে বুসকি দি বেশ খাইচা মুথা বানিয়ে দিবি হ্যাঁ খায়া খাই নদী জয়ে ফিকে দেছি বের কমি ময়ে কো জানতে পারবে ও সেটা বেড়ি করে মা ঢুকি দেবো। আরে হ কো দেখতে পাবেনি তো বলি বাড়িতে কে আছো গো? আরে ও কচি দিল ছুটে পাই যা রে রাক্ষসী আরে বুড়ি আছে। বাবু রে তারকে পেলাই বাবু পেলা 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 বলি বাড়িতে কেউ রয়েছো? হ্যাঁ সে মরিছে আর কি ও দিদি আহ আরে এ তো গোয়ালা ঘরে মাউসি আইছে রে দুম দাঁতে তাহলে ভিক আনতে আইসলে তাই ভিক মনে হচ্ছে বলি শুনছো গো? কে গো মাউসি আমি একজন ভিখারি ব্রাহ্মণ গো। দুর্বাবুনি এত খাবার সময় ভিখারি আসো আগো থামো খাইতে বসছি আয়, খাইতে আরে বসি এমন থাম। ভোর দুপুর বেলা একটু সেবা দিবি বাবা, তাই সেবা? চলে এসেছি। তুমি আগে নু ফোন করে জানিল নি তোমার তোর আলাদা একটু রান্না করে রাখতি দেখ বাবা আমি তো বৃদ্ধ মানুষ, আচ্ছা। আমার ফোন কোথায় থাকে বল? তাহলে তুমি একটু এক কাজ করো বল। 2 গ্লাস তোমাকে একটু ঘই ময়া দিল ঘোল 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 আচ্ছা আমার মনটা যেন কেমন কেমন করছে রে। কেন? আবার আচ্ছা, তোমার তোমরা কি সকলেই মেয়ে? হ্যাঁ এ বুড়ি চোখে পাওয়ার কমিয়েছে আমার সব লোক আরে আমানে সব লোক মেয়ে মানুষ নাকি ছেলে মানুষ নাকি আচ্ছা তোরা যে সকলে মেয়ে মানুষ, হ্যাঁ। তোদের ছেলে পুলে দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি আগো তুমি দেখবে কি করে? কইব দুঃখের কথা বল? দেখো এই যে মোর বড় দিদি বসে আছে যাও ওটা বড় দিদি হ্যাঁ গো মাউসি ও মোর বড় দিদি কমলা বলিছে। আগো কি কইব দুঃখের কথা এত বছর বিয়ে করে এলো একটা ছেলে হইল আর ওটা 8-20টা, আর ওটা কইব সৌটা তাহলে এটা ওটা তোর কি হয়নি? এটা তো মাইজাটা দেখো না পেটে চেরি ফিয়েছে লোকে বলে না পেটে চেরি ফিয়েছে রে এরছে না আর হবে নি আদো হবে না আদো ও মাউসি আইয়া এই যে একটা দেখো এ হচ্ছে চন্নেশ্বরে যে চড়ক পূজার সময় যাও 108 জোড়া পাইরে লেগেছিল আচ্ছা একটা সন্তানের জন্য যাও সব পাইরে উড়ি দিল ছানা কি হবে কিচ্ছু হইল নি যাও তো সত্যি? ও বাপুরে, ও মাউসি থামো একটা কি বাকি রে একটা কি বাকি আর রে? দেখো আমি তো মাত্র 15-20 দিন হলো ঘর ঢুকছি ও মুখ্য যদি করে ছানা লেলে লোকের মুই আমি বাড়িতে পারবো মুখ দেখিতে তুই পারবো তাহলে নতুন বউ। আমি নতুন ও দেখ বাপুরে, আইয়া শুনো, শুনো। ও তো অতগুলা কথা কইল তুমি কি কইব জানো তো দম নামাই লিয়েছিলাম ওকে আচ্ছা। আড়িয়া তুলতে আড়িয়া তুলি লাইলি কেলে গার বিজকে গলি লাইলি তাও একটা ছিল তবু হয়নি। আগো শুধু কি আইডিয়া নাকি সে আইডিয়া একটা 10 লোক করে তুইতে পারবি না আমি কে তুই ফস করে উঠে পড়ছি ও বাপুরে তোর এক কাজ কর, আমি তো পূজালি বলে আসলি, হ্যাঁ। আর তনকার বাসনা না পূর্ণ করে দেবো। সত্যি? আমি কিছু ওষুধ দেই বাপুরে। হ্যাঁ? হ্যাঁ ওষুধ দেবো মোর বড় দিদিকে তো আচ্ছা দেখো আমি ডোমরা দেই দিলে। আমার একটু পরে হইলে চলবে 2-4 বছর সময় দিলে চলবে আচ্ছা মোর বড় দিদিকে একটু দহনা দিদি গোটে হইতে হবে বাপুরে আমার ডোমরা যে কাজ না একবারে লিলে অবর্থ কাজ। আচ্ছা তা তাড়াতাড়ি ছানা কি হবে? ছানার বাপো হবে। আগো ছেনার বাপও তো ঘরে নেই যদি ছেনাও হয় ছেনার বাপ হয় 2 লোক ঘরে তো রইবে ও সত্যি কথা কইছি। আরে সেই জন্য কইলি ছানা তো হবে হবে, হ্যাঁ। ছানার বাপও হবে। আর যে হোক দুটো মধ্যে একটা হোক না তাহলে তোর এক কাজ কর, বলো তো ওষুধ গা কি লাগবে লেখে আমার তাড়াতাড়ি বলো লিখে লেখি লেখে লে। হ্যাঁ আচ্ছা লেখ, শূন্যের বাতাস। সুন্দর বাতাস শূন্যের বাতাস হ্যাঁ এটা আমি ব্যবস্থা করে নেব ঠিক তো? হ্যাঁ। আচ্ছা ছাগলের নিঃশ্বাস।
তানেও খাওয়া ধারকে গেলে চড়ে দিয়ে গোটেন ও ভাই ওটা ব্যবস্থা করবো ও দিদি হ্যাঁ এই ছাগলের নিঃশ্বাস লেসবি কি তোর ওটা বুদ্ধি নেই আমার হয়েছে যে দাদা বসে আছে ওনার পাশে কেরি পেপার একটা লেবো ছাগলটাকে ধরবো মুইয়া কেরা কেরি পেপার ঢুকি দেবো বেশ ছাগল যখন নিঃশ্বাস ছেড়ে দিবে কেরি পেপারটা ফুলেবে কাটার দিয়ে বাইনে নেবে ও ঠাই করে ফাটাবে চলি পাতা আরে ফাটবে নি ওটা ব্যবস্থা করে নেবো আচ্ছা আর কি জানো? হ্যাঁ আচ্ছা রুই মাছের মূত্র লেখ লেখ বাবুর ঘরে ফিশারি পুকুর আছে গোটে হাঁপড়ে যদি রুই মাছ আছে রুই মাছটাকে ধরে গিয়ে টিপে দেবো দিনে বাড়ি পড়বে পাবি হ্যাঁ হ্যাঁ, পাবো। আসুন আর হচ্ছে ঢেকির রুধির ঢেকির রুধির বাবু এটি ঢেকি গাই আছে গো খবর দিতে পারবো ওখানে কি ঢেকি আছে গো বাবু আর কি লাগবে আর কি লাগবে আসুন আর অগ্নির ডগা অগ্নির ডগা ওটা কাইটে এলে পাইছো প্রদীপ জয়েরে গোটে ছুরি লেজা কাইটে দেবো দিনে বাড়ি চলে শোন এসে শোন শোন এগুলো সমস্ত কি করবি জানিস কি করবো সবগুলোকে ধরে হামাদিস্তায় পুড়ে দিবি দেখ, হামাদিস্তায় হ্যাঁ, হামাদিস্তায় কষ্টকে কে ছেঁচবে বাবু ওকে মিক্সি মেশিন বাড়ি পড়তে সুইচ মেরে দেবো কাজ হবে আসুন আর যে এ জানিস আখো আগু হ্যাঁ আউক তো বাবুর ঘরে পিছনে বড় ধাউসা করে ঝাড় আছে এগিয়ে সব আখা গুড়কে দিয়া বেশ কিরম অর্দম করবি দিয়া খাইয়া নিবি ছেনা কি ছেনা বাবা হবে সত্যি কথা ও দিদি বলিও মা থাম রে থাম বলি মা মাগো ও মা থামো 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 কাই ও আসছে মা দেখো ও মা গোয়া শুকিয়ে গেছে মা গোয়া শুকিয়ে গেছে কি করছি জানো তো সীতারণ গেল দিনে গোয়া শুকিয়ে কিট 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 করতে গোয়া শুকিয়ে গেছে আরে ও আরে কি ব্যাপার রা আরে এগুলো ছানা কার রা আরে বাবু রে থামোনি, আমি দুধ খাবো তুই খাবি কাই আসছে রে খাই আমি হ্যাঁ দেখো কাই ছানা নেই যে গো ছানা ছুটে আস ও তনে কাই ছানা নেই যে এ আধা বৈদ্য আছে না এই কইরি তো না পাই যা দেখো সে আজ বুঝাইতে গালে হাত দিয়ে দাও কি করি কদ বা কি ও দিদি ও বুড়ি মাউস আয় দেখো আমার ভয়ে চোটে কয়ে দিছি জানো তো ওই যে দুটা ছানা আছে না হাজে একটা বড়টা সেটা মাইজাটা কইচাটা ও। আর হিজে সববারে ছোটরা ছুটেই যে ও কইছি তুই এদিকে আয় বাবা ও এদিকে আয়। ছোটকি থাম থাম আরে। এই যে একটা মোরটা বসে আছে আরে এই যে দুটি ছেলে এলো রে হ্যাঁ তারে দেব আশীর্বাদ দেব আশীর্বাদ আরে যারে যারে লুকাইছি যাবে জমের ঘর ভালো রে ভালো রে হায় রে হায় শোন এই যে দুটি ছেলে এসেছে না ওদেরকে আমি আশীর্বাদ দিয়ে যাবো ভালো কেড়ে দাও আর যাকে লুকাইছু আবার যাবে জমের ঘর। মানে আমার বাড়িতে আইসা অভিশাপ দিচ্ছে দেখো দিদি ঠিক করে দে তো বড় ভাইয়া তোর এত বড় ক্ষমতা তুই আমার বাড়িতে আইসা আমার সন্তানকে করু জমের ঘর পাঠিবে ওকে জমে করবা তুই আগে বললি যে আমার ছেলে বলে হয়নি তুই দেখবি মোর আমার দোষ কি গো দেখ আমার বাড়ির মধ্যে মোর শাশুড়ি মা এখন বসে আছে ঠিক আছে যদি জানতে পারে না তোর বাপের নাম খগেন ঘুরিয়ে দিবি এই আইসা দিবে বলিও বৌমা ওভারে আইসে দে বৌমা মাগো কে ওলা উঠি আট কুড়ি আসে রে মোলাতিকে জমের ঘর পাঠিবে কে কডে রে বাবা ও বৌমা মাগো আইসো আইসো দেখো কে রে মা কে রে কে আট কুড়ি রে ওকে আমি আজ ছাড়বো নি ওকে আইসা গো মা ও বাবু রে তোর তো বৌমা কইলা ছেলে পুলেও নাই করে আই সৌজন্য তো আমি আশীর্বাদ দিচ্ছি জমের ঘরে যাবে ও বুড়ি মাউসি বলো কেন এসেছো কি বা প্রয়োজন বলছি তাড়াতাড়ি শোন বলো তোরা রাখিস না সময় কম হ্যাঁ বলো তুই আগে কি বলছিস জানিস বলো। তোরা আমার একটু পূজা দে আবার পূজা দিলে পারিব কি পূজা কার পূজা দেবী শীতলা শীতলার নামে পুজো দে দেখো তোদের মনে বাসনায় পূর্ণ করে দেবো আমাদের এই বিরাট রাজ্যে কোনোদিন দেবী পুজো হয় না রাজ্য হতে পারে না তবে আমরা পুজো করতে পারবো না আমাদের বাড়ি থেকে চলে যাও বেশ পুজো দিবি না না দেবো না তাহলে আমি চলে যাচ্ছি চলে যাও এমনই সময় মা শীতলা গোয়ালা বাড়ি হতে বিতাড়িত হয়ে ফিরে গেলেন ফিরে গিয়ে বলছে জরা বাপ জরা বলো মা বলো তোরই জরা মাগো তোর যুক্তি মতো গিয়েছিলাম গোয়ালা বাড়ি তাই তো মা গোয়ালা বাড়ির মেয়েরা দধি দুগ্ধ খেতে ভরা
কেমন সুন্দর বাড়ি, তাই তো, কেউ আমায় পুজো দিল না রে। পুজো দিল না মা। বল জরা, এখন আমি কি করি, একটু উপায় বল। বলি মা গো, আর একটি মাত্র বাড়ি রয়েছে, একমাত্র সে ছাড়া কেউ তোমার চরণে পুজো দেবে না মা। কে বল জরা? ওগো মা, দেবদাসের বাড়িতে তুমি যাও। ওই দেবদাসের মা আর দেবদাসের স্ত্রী অনেক করুণাময়ী, তারা বসে রয়েছে মা গো। তোমাকে পাওয়ার লাগি তোমার চরণে বেল্লপত্র দেওয়ার জন্য বসে রয়েছি। আর ওই দেবদাস তোমার ওই বসন্তের চিকিৎসা করেছিল বলে ওই অহংকারী বিরাট অন্ধকার কারাগার তাকে বন্দি করে রেখেছে মা। তুমি বিলম্ব না করে চলে যাও দেবদাসের বাড়িতে। এমনই সময় দেবদাসের মা তার পুত্র বধূকে বলছে, বৌমা, বৌমা, মাগো, ওরে বৌমা, ওগো মা, আজকে অনেক দিনের পর আমাদের মনের বাসনা পূর্ণ হবে রে। বাসনা? কেন জানিস? কেন গো মা? লোক মুখে শুনেছি এই বিরাট রাজ্যে শীতলা নামে একজন দেবী এসেছে। তাই নাকি মা? আর সেই দেবীর চিকিৎসা করেছিল বলে বলি আমার পুত্র দেবতা বন্দী কারাগারে। মাগো, কেন মা, কেন তুমি বারবার সেই কথা আমার স্মরণ করে দিচ্ছ? আমি আর সহ্য করতে পারছি না আমার বুকের যন্ত্রণা মা। ও মা, স্ত্রী, আমার যে স্ত্রী স্বামী রয়েছে মা, ওকে রেখেছে অন্ধকার কারাগারে। আমি আমার স্বামীকে দেখতে না পাওয়ার জন্য আমার এই বুকের যন্ত্রণা আমি আর থাকতে পারছি না মা। কেন কেন তুমি আমায় বারবার স্মরণ করে দিচ্ছ মা? কিন্তু বৌমা, মাগো, শুনেছি লোক মুখে দেবী বলে শীতলা এই রাজ্যে এসে সমস্ত বাড়ি বাড়ি এসে ভিক্ষা চাইছে। মা, নিশ্চয়ই আমাদের বাড়িতে ওগো মা, দেবী শীতলা আসবে। ওগো মাগো, অপেক্ষা কর মা। তাই হবে মা, তাই হবে, নিশ্চয়ই আসবে, তাই হবে মা। অপেক্ষা কর। ঠিক এমনই সময় দেবী শীতলা দেবদাসের বাড়িতে উপস্থিত হয়ে বলছে, দেবদাসের মা বাড়িতে রয়েছ? কে এটি? কে ডাকে? কে আমায় নাম ধরে ডাকে গো? কে মা তুমি? মাগো, এসো, বাড়ির মধ্যে তুমি এসো। ওগো জগত জননী মা দুর্গা, মা গো জগত জননী মা দুর্গা, মাগো জগত জননী মা দুর্গা, মাগো জগত জননী মা দুর্গা। দুর্গা, মা গো দুর্গা, মাগো দুর্গা, মাগো দুর্গা, মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা দুর্গা, মাগো জগত জননী মা দুর্গা। শীতল শীতল মুখী মাগো গর্বচুর বানা, কারে রাখো কারে মারো তার অঙ্গে রাখো চেনা, জগত জননী মা দুর্গা, মাগো জগত জননী মা দুর্গা। ব্রহ্মার নন্দিনী মাগো শীতলা জননী, দয়া করে দিবেন মাগো চরণ দুখানি, জগত জননী মা দুর্গা, মাগো জগত জননী মা দুর্গা। কার বাড়িতে গিয়েছিলে মাগো কে করিল পূজা, শিরে দেখি রক্ত চন্দন পরে রক্ত ধোবা, জগত জননী মা দুর্গা, মাগো জগত জননী মা দুর্গা। জবা ফুলের হার মায়ের মাগো বেল ফুলের গাঁথনি, দূরে হইতে রাখছে মালা শঙ্কর ভবানী,
জগত জননী মা দুর্গা মাগো জগত জননী মা দুর্গা। তাই আজকে দেখুন মায়ের গান শেষ করার মতো কারো ক্ষমতা নেই বাবা, এখানে রেখে দিলাম। আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। এইখানে রাখিলাম মায়ের গ্রন্থের লহরি, গ্রন্থের লহরি। আর এইখানে রাখিলাম মাতো কান্তে লহরি, কান্তে লহরি। এইখানে রাখিলাম মাতো গ্রন্থের লহরি, গ্রন্থের লহরি। আর এইখানে রাখিলাম মায়ে কান্তে লহরি, কান্তে লহরি। আর গৌর প্রেমানন্দে একবার, আর গৌর প্রেমানন্দে একবার বলুন হরি হরি গো, বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, 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 হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে